এরকম কম বেশি সব ট্রেডারদের সাথে অনেকবারই হয়েছে যে একটা ভালো সেটআপ দেখে সে ভালো সেটআপটাতে খুব সুন্দর করে এন্ট্রি নেয়, স্টপ লস সেট করে আর টার্গেটও সেট করে। তারপর যখন ট্রেডটা ফর্ম হতে থাকে তখন দেখা যায় কিছু দূর প্রফিটের দিকে থাকলেও কিছুক্ষণ পর বা কিছুদিন পর ওটা এসে স্টপ লস হিট করে। তখন হয়তো আপনি চিন্তা করেন যে আপনার সেটআপে কোনো সমস্যা ছিল বা আপনার মধ্যে কোনো সমস্যা ছিল তাই আপনি সেকেন্ড টাইম ট্রাই করতে থাকেন। তো আবার কিছুদিন পর বা কিছুক্ষণ পর যখন আবার সেইম সেটআপটা আসে আপনি আবার ওখানে এন্ট্রি নেওয়ার ট্রাই করেন। তো আপনি আবার এন্ট্রি নেন, আবার স্টপ লস সেট করেন এন্ড আবার টার্গেট সেট করেন। তো তখন সেম জিনিসটাই রিপিট হতে থাকে। মার্কেট কিছুক্ষণ আপনার সাইডেই থাকে কিন্তু হঠাৎ করে মার্কেট রিভার্স করে আর আপনার স্টপ লস আবার হিট করে। তো এটা সবার সাথেই হয়ে থাকে। তো তখন আপনি হয়তো চিন্তা করবেন আপনার ডাইরেকশন ভুল ছিল। বাট ইন রিয়ালিটি আপনার ডাইরেকশন ভুল ছিল না। ডাইরেকশন ঠিকই ছিল। মার্কেট ঠিকই আপনার ডাইরেকশনে গিয়েছে অ্যান্ড আল্টিমেটলি আপনার টার্গেটে গিয়েছে। বাট তার আগে ও আপনাকে ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার ট্রেড থেকে বের করে দেয়। তো এটা কেন হয়? এটা হওয়ার কারণই হচ্ছে ড্র অন লিকুইডিটি। তো ড্র অন লিকুইডিটি না বুঝে ট্রেড করলে আপনার এটা হবে। আপনি যদি চান এখন থেকে আপনার সাথে এটা না হোক তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। Let me explain. আমাদের আজকের টপিকটা হলো ড্র অন লিকুইডিটি। স্মার্ট মানি ট্রেডিং এর অনেক ইম্পোর্টেন্ট পার্ট ড্র অন লিকুইডিটি। ড্র অন লিকুইডিটি যদি আপনার ঠিক না থাকে, আপনি যদি ঠিকমতো ড্র অন লিকুইডিটি মার্ক করতে না পারেন, তাহলে আপনার ভালো, ভালো ট্রেডগুলো দেখবেন মোস্ট অফ দ্যা টাইম খারাপ ট্রেডে কনভার্ট হচ্ছে। যেটা আপনি, আমরা কেউই চাই না। তো ড্র অন লিকুইডিটি কি জিনিস এটা আমরা আজকে জানবো। ড্র অন লিকুইডিটি কিভাবে মার্ক করতে হয় এটাও আমরা জানবো। আর ড্র অন লিকুইডিটি ইউজ করে আপনি কিভাবে ভালো, ভালো ট্রেড নিবেন আর আপনার বেশিরভাগ ট্রেডকে টার্গেট হিট করাবেন এই জিনিসটাই আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। ড্র অন লিকুইডিটিকে যদি আমি সহজ করে বলি একদম সেটা হলো টার্গেট। টার্গেট সেট করাটাই হলো ড্র অন লিকুইডিটি। এখন টার্গেট সবাই সেট করতে পারে। সবাই বলবে হাইতে টার্গেট হতে পারে বা লোতে টার্গেট হতে পারে, অর্ডার ব্লকে টার্গেট হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপে টার্গেট হতে পারে। বাট তারপরেও সবার ড্র অন লিকুইডিটি অনেক মেসড আপ। আর এই কারণেই দেখা যায় খুব ভালো, ভালো ট্রেডগুলোও খারাপ ট্রেডে পরিণত হচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ ড্র অন লিকুইডিটি সবাই ঠিকমতো মার্ক করছে না। তো ড্র অন লিকুইডিটি কিভাবে ঠিকমতো মার্ক করতে হয়? এটা একদম সহজ আনসার হলো নিয়ারেস্ট পিডিএর। তো আপনি যদি বাই ট্রেড নিতে চান, আপনার আগে জানতে হবে সবার কাছে আপনি যে জায়গায় এন্ট্রি নিচ্ছেন তার কাছে কোন অপোজিং পিডিএরটা আছে যেটা নিয়ে আপনার কনসার্ন হওয়া উচিত। ধরুন আপনি এখানে এই সেটআপটা দেখলেন, এখানে স্ট্রাকচার ব্রেক ছিল, মার্কেট বুলিশ ছিল, বুলিশ পিডিএর কাজ করছে, সবকিছু ঠিক আছে। আপনি এখানে একটা বাই ট্রেড নিতে চান, হুইচ ইজ গুড। খুবই ভালো একটা ট্রেড, এটা সবার নেওয়া উচিত। তো এই জায়গায় আপনি এন্ট্রি নিলেন, আপনি এখানে অর্ডার ব্লকের নিচে স্টপ লস দিলেন আর আপনি চিন্তা করলেন যে মার্কেট যেহেতু বুলিশ আপনি একদম হাইতে গিয়ে একটা টার্গেট সেট করবেন। তো এই ট্রেডটা কিভাবে ফর্ম হলো, কিভাবে এটা কোথায় গেল এই জিনিসটা আমরা একটু দেখি এখন। তো এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ট্রেডটা এন্ট্রি নেওয়ার পর ইনিশিয়ালি এটা আপনার ফেভারেই ছিল। আপনি কিছুক্ষণ প্রফিটেবল ছিলেন, সবকিছুই ঠিক ছিল। বাট হঠাৎ করে প্রাইস ওখান থেকে রিভার্স করে তারপর আপনার স্টপ লস হিট করে। তো এটা কেন হলো? এটার রিজন হচ্ছে ড্র অন লিকুইডিটি। এখানে আপনার ডাইরেকশন এর কোনো মিস্টেক নাই। এখানে আপনার এন্ট্রি প্যাটার্ন এর কোনো মিস্টেক নাই। এখানে স্টপ লস সেট করার মধ্যে, এন্ট্রি নেওয়ার মধ্যে কোনো জায়গায় কোনো মিস্টেক ছিল না। এখানে একটা জায়গায় শুধু মিস্টেক ছিল ছোট, সেটা ছিল ড্র অন লিকুইডিটি ঠিকমতো মার্ক করতে না পারাটা। তো ড্র অন লিকুইডিটি কিভাবে ঠিকমতো মার্ক করতে হয়? তো এটার জন্য আপনার দেখতে হবে কোথায় অপোজিং পিডি এরিয়া আছে। আপনি এখানে বাই ট্রেড নিচ্ছেন, আপনি কনসার্ন হবেন যে প্রাইস উপরে যাওয়ার সময় কোন পিডি এরিয়াটা, বেয়ারিশ পিডি এরিয়াটা ফার্স্ট এ টাচ করবে। তো এটা কি এই পিডি এরিয়া যে ফার্স্ট এ টাচ করবে? না, এই হাইটা এটা একটা বেয়ারিশ পিডি এরিয়া যে প্রাইস উপরে যাওয়ার সময় ফার্স্ট যাকে ফেস করতে হবে। তারপর সেকেন্ডে কে আসে? সেকেন্ডে হচ্ছে এটা। এই দুইটাকেই প্রাইস ফার্স্ট এন্ড সেকেন্ডে ফেস করবে। প্রাইস এটাকে ফেস করবে না। আপনার ডাইরেকশন ঠিক ছিল। বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি অনেক বড়, বড় অনেক দূরে আনরিয়ালিস্টিক কোনো টার্গেট সেট করতে পারবেন। মার্কেট সবসময় একটা পিডিএর থেকে আরেকটা পিডিএর তে মুভ করে। এই কথাটা মনে রাখবেন। আমার আগের ভিডিওতে কেউ যদি খেয়াল করে থাকেন তাহলে শুনেছেন নিশ্চয়ই যে প্রাইস অলওয়েজ মুভস ফ্রম one PDRA to another PDRA. প্রাইস অলওয়েজ মুভস ফ্রম ডিসকাউন্ট টু প্রিমিয়াম, প্রিমিয়াম টু ডিসকাউন্ট। প্রাইস এভাবেই মুভ করে। আপনি বিশ্বাস করেন আর না করেন কিছুই যায় আসে না। অ্যালগরিদম প্রাইসকে এইভাবেই মুভ করায়। অ্যালগরিদম প্রাইসকে কিছুক্ষণ ডিসকাউন্ট কোনো পিডিআর তে নিবে, তারপর প্রিমিয়ামে নিবে বা কিছুক্ষণ প্রিমিয়াম কোনো পিডিআর তে নিবে, তারপর ও আবার ডিসকাউন্টে নিয়ে আসবে। এখানে এই কাজটাই হচ্ছে। আপনি এখানে যখন এন্ট্রি নিচ্ছিলেন, আপনি কোন পিডিআর তে এন্ট্রি নিচ্ছিলেন? আপনি এই অর্ডার ব্লকে এন্ট্রি নিচ্ছিলেন। তো এই অর্ডার ব্লকটা কি পিডিআর? এটা কি ডিসকাউন্ট পিডিআর নাকি প্রিমিয়াম? ডেফিনিটলি এটা একটা ডিসকাউন্ট পিডিআর। তো ডিসকাউন্ট পিডিআর তে যখন আপনি এন্ট্রি নিবেন, এবার আপনি বের হবেন কোথায়? তখন আপনার জানতে হবে যে প্রিমিয়াম পিডিআর এর কোথায় আছে। তো আপনি অ্যাজ ইউজুয়াল সবার মতো র‍্যান্ডম একটা হাই মার্ক করে বসে থাকলে হবে না। এটা বললে হবে না যে এটাই আমার ড্র অন লিকুইডিটি মার্কেট, বুলিশ মার্কেট এখানে যাবে। হ্যাঁ, আল্টিমেটলি ও হয়তো পরে গিয়ে কখনো ওখানে যেতে পারে বা যাবে। কিন্তু তার মানে এই না যে আপনি এন্ট্রি নেওয়ার পরপরই ওর ওখানে যেতে হবে। তো এই অবস্থায় আপনি কি করতে পারেন? আপনি এখানে করবেন এন্ট্রি নেওয়ার পর ফার্স্ট যেই প্রিমিয়াম পিডিআরটা আছে ওটাই মার্ক করতে হবে আপনার। আপনি যেহেতু ডিসকাউন্টে এন্ট্রি নিচ্ছেন বা নিয়েছেন, তো আপনার পিডিআর এ কোথায় আছে, প্রিমিয়াম পিডিআর এ কোথায় আছে ওটা আপনার বের করতে হবে। তো এখানে ফার্স্ট প্রিমিয়াম পিডিআর এ ছিল এটা, সেকেন্ড ছিল এটা। তো আপনি এই দুইটা নিয়েই কাজ করবেন। আপনি এইটা যেটা অনেক দূরে আছে ওটা নিয়ে কাজ করবেন না। তো আপনি এখানে এন্ট্রি নিয়ে টার্গেটটা এখানে হিট সেট না করে আপনি যদি টার্গেটটা এখানে কোথাও সেট করতেন
যেখানে আপনি আপনার 2% ও পাচ্ছেন, আপনার ড্র অন লিকুইডিটির সাথেও মিলে যাচ্ছে। তাহলে আপনার কি হতো? এই ভালো ট্রেডটা আপনার টার্গেট হিট করত। কিন্তু ড্র অন লিকুইডিটি ভুল হওয়ার কারণে এই ভালো ট্রেডটা আল্টিমেটলি স্টপ লস হিট করে। তো এখানে ডিফারেন্সটা কোথায়? এখানে এন্ট্রিতে কোনো সমস্যা ছিল না। এখানে স্টপ লসেও কোনো সমস্যা ছিল না। এখানে ইভেন আপনার এনালাইসিসেও কোনো সমস্যা ছিল না। তো সমস্যাটা কোথায় ছিল? ড্র অন লিকুইডিটিতে। আপনি ড্র অন লিকুইডিটি যেটা মার্ক করছেন, এটা অনেক পরে গিয়ে হয়তো প্রাইস কখনো ওখানে যেতে পারে। কিন্তু ইমিডিয়েটলি ওখানে যাবে না। ইমিডিয়েটলি ও কোথায় যাবে? আগে যারা আসে ও তাকে ফেস করবে। ফার্স্ট এ ও এইটাকে ফেস করবে, ও ওখানে যেতে চাইবে। সেকেন্ড ও এটাকে ফেস করবে, ও ওখানে যেতে চাইবে। আপনি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এগুলা নিয়ে কাজ করতে চাইবেন। আপনি যে থার্ড এ আছে বা যে ফোর্থ, ফিফথ অনেক দূরে আছে, ওগুলাকে টার্গেট বানালে হবে না কখনো। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় খেয়াল করে দেখুন, এখানেও সেম সেটআপটা দেখা যাচ্ছে। এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর এখানে অর্ডার ব্লকও আছে। তো আপনি আবার সেম জিনিসটা দেখলেন, আপনি আবার ট্রেড নিতে চাইলেন। তো এখন আপনি সেম কাজটাই করলেন। আপনি ঠিকমতো এন্ট্রিও নিলেন। ধরুন আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি নিলেন, অর্ডার ব্লকের নিচে স্টপ লস দিলেন আর আপনি চিন্তা করলেন যে মার্কেট তো বুলিশ আছে, এটাই হাই আছে, এই হাইতেই আমি বের হতে চাই। আপনি আবার ওখানে টার্গেটটা সেট করলেন। দেখা যাক এই ট্রেডটা এখন কি করে বা কিভাবে এই ট্রেডটা মার্কেটে মুভ করে। সেইম জিনিসটা আবার হলো। তো এখানে কি হলো? মার্কেট কিছুক্ষণ আপনাকে প্রফিটেবল রাখলো, কিছুক্ষণ আপনার ফেভারে ছিল। কিন্তু আল্টিমেটলি মার্কেট উপরে যাওয়ার পর আবার ফল করে অ্যান্ড আপনার স্টপ লস হিট করে। কেন এটা হলো? এটার আনসারও সেইম। এটার আনসার কি? এর আনসার হচ্ছে আপনার ড্র অন লিকুইডিটিতে মিস্টেক ছিল। এখানে আপনার এন্ট্রিতে মিস্টেক ছিল না, আপনার স্টপ লসেও মিস্টেক ছিল না, ইভেন আপনার ডাইরেকশন বের করার মধ্যে বা এনালাইসিস এর মধ্যেও কোনো মিস্টেক ছিল না। মিস্টেকটা ছিল ছোট একটা মিস্টেক, সেটা ড্র অন লিকুইডিটি। আপনার ড্র অন লিকুইডিটি কোথায় না জানার কারণেই এই মিস্টেক গুলা হচ্ছে। তো ড্র অন লিকুইডিটি এখানে আমরা কোথায় সেট করতে পারতাম? আপনি খেয়াল করে দেখেন। এখানে ফার্স্ট প্রিমিয়াম পিডিএর এ কে আছে? আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন। আপনি এখানে কোথাও স্টপ লস দিলেন। ফার্স্ট প্রিমিয়াম পিডিএর হচ্ছে এই হাইটা। এটাই ফার্স্ট কোনো হাই যেটা প্রাইস এনকাউন্টার করবে বা ফেস করবে, যেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত বা কনসার্ন হওয়া উচিত। তারপর এই হাইটা প্রাইস ফেস করবে। তারপর এই হাইটা প্রাইস ফেস করবে। আর এই দুইটা হাইয়ের মাঝখানে এখানে একটা অর্ডার ব্লক আছে। প্রাইস এই অর্ডার ব্লকটাও ফেস করতে পারে। অর্ডার ব্লকের 50% ইম্পোর্টেন্ট। আমি আপনাদেরকে বলেছিলাম। আমার অর্ডার ব্লক ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। তো অর্ডার ব্লকের 50% টাও একটা পিডিএর, ওটাও চাইলে আপনারা মার্ক করতে পারেন। বা ওটা আমাদের দরকার নেই। আমরা এখানে যদি শুধু হাই নিয়েও কথা বলি, তাহলে এখানে ফার্স্ট হাই ছিল এটা, সেকেন্ড হাই ছিল এটা, থার্ড হাই ছিল এটা। কিন্তু আপনি কি করলেন? আপনি করলেন কি? ফার্স্ট হাইকেও নেগেট করলেন, কমপ্লিটলি বাদ দিলেন, সেকেন্ডটাকেও বাদ দিলেন, থার্ডটাকেও বাদ দিলেন। আপনি সেই ফোর্থ যেটা অনেক দূরে, যেটা আনরিজনেবল, ওই টার্গেটটা নিয়ে আপনি এখানে বসে আছেন। কেন বসে আছেন? কারণ আপনার মাথায় আছে মার্কেট বুলিশ, মার্কেট ওখানে যাবেই যাবে। হ্যাঁ, যাবে, বাট দ্যাট ডাজ নট মিন ইট হ্যাজ টু গো দেয়ার ইমিডিয়েটলি। প্রাইস স্টেপ বাই স্টেপ যাবে। ও প্রথমেই যেই পিডিএর এগুলাকে টাচ করবে, ও ওগুলা থেকে আপনাকে কোনো না কোনো রিঅ্যাকশন দেখাবে। একটু আগে কি বললাম? প্রাইস ডিসকাউন্ট থেকে প্রিমিয়ামে যায়, প্রিমিয়াম থেকে আবার ডিসকাউন্টে আসে। এখানে দেখেন এটা ছিল ডিসকাউন্ট, ডিসকাউন্ট থেকে ও কিছু প্রিমিয়ামে গেল। কোন প্রিমিয়াম? এই প্রিমিয়াম গুলাতে গেল, পিডিআর গুলাতে গেল, আবার ডিসকাউন্টে আসলো। কোন ডিসকাউন্ট? ওই আপনার স্টপ লসটাই হচ্ছে ওর জন্য এখন ডিসকাউন্ট। ও আবার ওই জায়গায় চলে আসলো। তো আপনি করতে পারতেন কি? আপনি এখানে টার্গেট হিট না করে আপনি এখানে কোথাও টার্গেট দিতে পারতেন, যেখানে আপনি আপনার 2% পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তো এইগুলার মাঝখানে যদি আপনি টার্গেটটা সেট করতেন, যেখানে আপনি 2% পাচ্ছেন, ওইটা নিয়ে যদি আপনি খুশি থাকতেন, ট্রেডটা থেকে বের হয়ে যেতেন, তাহলে খেয়াল করে দেখেন আপনার অ্যাকাউন্টে 2% এড হতো। কিন্তু আপনার টার্গেট যদি ভুল হয়, ড্র অন লিকুইডিটি যদি ভুল হয়, তাহলে আপনি দেখবেন এত ভালো একটা ট্রেড আপনার মিস তো হবেই, উল্টা আপনার অ্যাকাউন্ট থেকে 1% চলে যেতে পারে। তো আমরা এই মিস্টেকগুলো আর করব না। এখন থেকে খেয়াল রাখবো যে ড্র অন লিকুইডিটি এভাবেই মার্ক করতে হবে। ড্র অন লিকুইডিটি সবসময় ফার্স্ট অপোজিং পিডিএ এরই হতে হবে। আপনি থার্ড, ফোর্থ, ফিফথ, 10th অনেক দূরে গিয়ে যে পিডিএটা আছে ওইটা নিয়ে কনসার্ন থাকলে হবে না। প্রাইস যেটাকে ফার্স্টেই এনকাউন্টার করবে, ফার্স্টেই ফেস করবে, আপনার ওইটা নিয়ে কাজ করতে হবে। আমরা এবার আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো এটা হলো ইউএসডি চার্ট। তো ইউএসডি তেও আমরা এখানে একটা সেম সেটআপ দেখতে পাচ্ছি। মার্কেট বুলিশ আছে, মার্কেট বুলিশের স্ট্রাকচার ব্রেক করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এন্ড অর্ডার ব্লক আছে। আপনি প্ল্যান করলেন যে এখানে আপনি একটা এন্ট্রি নিবেন। আপনার এন্ট্রিটাও ঠিক ছিল। আপনি অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে চাচ্ছেন। আপনি ঠিক জায়গায় স্টপ লসও দিলেন আর আপনি টার্গেট সেট করলেন উইকলি একটা হাই, যেটা অনেক পুরান, অনেক দূরে একটা হাই, যেটাকে আপনি টার্গেট হিসেবে সেট করলেন। তো এই ট্রেডটা কিভাবে কি হলো আমরা একটু খেয়াল করে দেখি। তো এখানেও সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রাইস কিছুক্ষণ ইনিশিয়ালি আপনার ফেভারেই ছিল, আপনার প্রফিটেবলই ছিল এই ট্রেডটা। কিন্তু আল্টিমেটলি প্রাইস ওখান থেকে রিভার্স করে অ্যান্ড আপনার স্টপ লস এসে হিট করে। তো এই জায়গায় মিস্টেকটা কি? আগের এক্সাম্পল গুলোর মতোই এখানেও সেম মিস্টেকটা আপনি করলেন। তো এই ট্রেডটা এমন কেন হলো? এটার রিজন হচ্ছে ড্র অন লিকুইডিটি। আপনি ঠিকমতো ড্র অন লিকুইডিটি মার্ক করতে না পারার কারণেই এখানে মার্কেট এই কাজটা করলো। তো এন্ট্রি নেওয়ার পর আপনার খেয়াল করা উচিত যে ফার্স্ট ড্র অন লিকুইডিটি কোথায় হচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ
সলভ করতে পারি? এই প্রবলেমটা সলভ করার একমাত্র ওয়ে হলো ঠিকমতো ড্র অন লিকুইডিটি মার্ক করা। তো ড্র অন লিকুইডিটি কিভাবে মার্ক করতে হয়? একদম ইজি। ফার্স্ট যে পিডিআর গুলা থাকবে ওগুলাই আপনার মার্ক করতে হবে। আপনি ডিসকাউন্ট পিডিআর তে এন্ট্রি নিচ্ছেন তাহলে আপনি প্রিমিয়াম পিডিআর এ মার্ক করবেন। তো আমি দেখছি প্রাইস ফার্স্ট এই হাইটাকে টাচ করতে পারে, সেকেন্ড এই হাইটাকে টাচ করতে পারে, আর থার্ড এই হাইটাকে টাচ করতে পারে। তো ৩ টা হাই এখানে খুবই কাছাকাছি আছে। তো এখানে যেকোনো একটা মার্ক করলেই হয়। যেটা লাস্টে আছে আপনি চাইলে ওটাকেও মার্ক করতে পারেন। কোন সমস্যা নেই। আপনার টার্গেট ওখানে হওয়া উচিত ছিল। তো আপনি চিন্তা করে দেখেন আপনি এখানে যদি টার্গেট না দিয়ে এই জায়গায় কোথাও টার্গেট দিতেন যেখানে আপনি আপনার 2% পাচ্ছেন তাহলে এই ট্রেডটা কত সুন্দর ছিল আর কত ভালো একটা ট্রেড ছিল। তো এই এক্সাম্পল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ঠিকমতো ড্র অন লিকুইডিটি যদি আপনি মার্ক না করেন, আপনি যদি ঠিকমতো টার্গেট সেট না করেন তাহলে ভালো সব ট্রেডই খারাপ ট্রেডে কনভার্ট হতে থাকবে। তো এইভাবে যদি আপনি এখন থেকে ড্র অন লিকুইডিটি মার্ক করতে থাকেন যেগুলো ফার্স্ট এ আসবে, যেগুলো সবচেয়ে কাছে আছে, যেখানে আপনি 2% পাবেন, ওই জায়গাগুলোতে যদি আপনি ড্র অন লিকুইডিটি মার্ক করেন তাহলে বেশিরভাগ ট্রেড দেখবেন আপনার ভালো হবে অ্যান্ড আপনার টার্গেট হিট করবে ইনশাআল্লাহ। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটাও ইউএসডি চার্ট। এখানে একটা আমরা বেয়ারিশ এক্সাম্পল দেখব। তো এই জায়গায় খুব সুন্দর একটা স্ট্রাকচার ব্রেক দেখা যাচ্ছে। মার্কেট বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, বেয়ারিশ অর্ডার ব্লক ক্রিয়েট করছে। আপনি এখানে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার চিন্তা করলেন। তো এখানে অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আপনি হয়তো ফিবোনাচি ড্র করলেন, আপনি চিন্তা করলেন 62 এর আশেপাশে কোথাও আপনি একটা ট্রেড নেবেন। তো ট্রেডটা এন্ট্রি এখানে সেট করলেন আপনি। আপনি এটার উপর স্টপ লস দিলেন আর চিন্তা করলেন যে মার্কেট যেহেতু বেয়ারিশ, মার্কেট এখানে নিচে অনেকগুলা খালি জায়গা আছে, অনেকগুলা লিকুইডিটি আছে, তাহলে আমার টার্গেট আমি এখানে সেট করতে পারব। তো এই ট্রেডটা এখন কিভাবে ফর্ম হলো, কতটুকু গেল আর কিভাবে এটা কাজ করলো এই জিনিসটা আমরা এখন একটু দেখব। তো এখানেও সেইম জিনিসটাই দেখা যাচ্ছে। আপনার ড্র অন লিকুইডিটি ঠিকমতো মার্ক না করার কারণে এই ভালো ট্রেডটা আপনার হাত থেকে ছুটে যায়। তো এখানে কি হলো? এটা আপনার এন্ট্রিও ঠিক ছিল, আপনার স্টপ লসও ঠিক ছিল। কিন্তু আপনার ড্র অন লিকুইডিটিটাই শুধু ভুল ছিল। যে কারণে এই ট্রেডটা আল্টিমেটলি আপনার স্টপ লস হিট করে অ্যান্ড ফাইনালি আপনার ডাইরেকশন এর দিকেই যায় আর আপনার টার্গেট হিট করে। তো স্টপ লস হিট করার পর টার্গেট যদি হিট করে এটাতে আমাদের কোনো লাভ নেই। আমাদের আগে টার্গেটে হিট করতে হবে। তো এই ট্রেডটা আর কোনোভাবে কি নেওয়া যেত কিনা? যেটা এতক্ষণ আমরা দেখে আসছিলাম যে আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি কোথায় ওটা মার্ক করতে হবে। আপনি যেহেতু একটা সেল ট্রেড নিচ্ছেন, তো আপনার প্ল্যান হচ্ছে আপনি প্রিমিয়াম কোনো পিডিআর তে সেল দিচ্ছেন। তার মানে আপনার ডিসকাউন্ট কোনো পিডিআর তে বের হতে হবে। তো এখানে ফার্স্ট ডিসকাউন্ট পিডিআর কে ছিল? ফার্স্ট ছিল এটা। ফার্স্ট কিন্তু এটা না, ফার্স্ট এটাও না, ফার্স্ট এটাও না। আপনার কাকে নিয়ে আগে চিন্তা করতে হবে? ফার্স্ট যে আছে আপনার তাকে নিয়ে চিন্তা করতে হবে। তো আপনি যদি এখানে এন্ট্রিটা নিতেন, আপনি যদি ঠিকমতো এখানে স্টপ লস দিতেন অর্ডার ব্লকের উপরে, এক্সাক্টলি এই অর্ডার ব্লকের উপরে স্টপ লস দিতে পারবেন। আর আপনি যে ফার্স্ট আছে ওখানে যদি আপনি বের হয়ে যেতেন তাহলে খেয়াল করে দেখেন ট্রেডটা কিন্তু ঠিকই আপনাকে 2% দিয়েছে। এখানে এন্ট্রি নিবেন, এখানে বের হয়ে যাবেন। সিম্পল একটা ট্রেড, এত কমপ্লিকেটেড কিছু না। এটা আপনাকে 2% এড করতে পারত আপনার অ্যাকাউন্টে। কিন্তু আপনার ড্র অন লিকুইডিটি ভুল হওয়ার কারণে এটা উল্টা আপনার অ্যাকাউন্ট থেকে 1% নিয়ে যায়। আপনার অ্যাকাউন্ট থেকে 1% চলে যায়। এটার কারণ কি? কারণ আপনার ড্র অন লিকুইডিটি ভুল ছিল। তো আমরা এতগুলো এক্সাম্পল দেখে বুঝতে পারলাম যে ড্র অন লিকুইডিটি প্রপারলি মার্ক করতে পারাটা কত ইম্পোর্টেন্ট এই কয়েকটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারলাম। ড্র অন লিকুইডিটি যদি আপনি ভুল মার্ক করেন, আপনি যদি আনরিয়ালিস্টিক কোনো ড্র অন লিকুইডিটি মার্ক করেন যেটা প্রাইস হয়তো ইন ফিউচার অনেক পরে গিয়ে হয়তো ওটা হিট করতে পারে। বাট আপনি তো অতদিনের জন্য ট্রেড নিচ্ছেন না। আপনি ট্রেড নিচ্ছেন ছোট কিছু দিনের জন্য, কিছু ঘন্টার জন্য। তাহলে আপনার ড্র অন লিকুইডিটি গুলোও ছোট হতে হবে। আপনি যদি ফার্স্ট পিডিআর এ যেটা আছে ওইটা নিয়ে কনসার্ন না হয়ে আপনি সেকেন্ড, থার্ড, ফোর্থ নিয়ে চিন্তা করেন তাহলে কখনোই হবে না। তো সবসময় যে আগে আসে ওইটা নিয়ে চিন্তা করতে হবে। ওইটার আশেপাশে আপনি চেষ্টা করবেন কিভাবে আপনার টার্গেট সেট করা যায়। তো ওইটাকে স্কিপ করে কখনো দূরের কোনো টার্গেট সেট করবেন না জাস্ট গ্রিড এর কারণে। কারণ আপনি হয়তো চিন্তা করছেন যে এখানে এন্ট্রি নিয়ে আপনি যদি এখানে টার্গেট সেট করতে পারেন তাহলে আপনি 6% পাবেন, 7% পাবেন, 10% পাবেন। অনেক টাকা চলে আসবে। আপনি অনেক বড়লোক হয়ে যাবেন একদিনের মধ্যে। এভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি টেকনিক্যালি কিছুই চিন্তা করছেন না। আপনি তখন ইমোশনালি চিন্তা করছেন। ওটা আমাদের করা যাবে না। এখানে টেকনিক্যাল যে সিস্টেম গুলো আছে, যে ওয়ে গুলো আছে, স্মার্ট মানি যে কনসেপ্টটা আছে ওটা ওভাবেই ফলো করতে হবে। এখানে নিজের মন মতো কোনো কিছু ফলো করা যাবে না। তো এটা সিস্টেম ড্র অন লিকুইডিটির যে ফার্স্ট যে পিডিআর টা আছে ওইটা নিয়েই আমাদের কনসার্ন হতে হয়। তো এই ছিল ফার্স্ট আমাদের পিডিআর। এটা নিয়ে আপনার কনসার্ন হতে হবে। আপনার চেষ্টা করতে হবে এটার আশেপাশে কোথাও বের হতে। এক্সাক্টলি ওই জায়গায় বের হতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেখানে 2% পাচ্ছেন হয়তো একটু 19-20 হতে পারে। উপর নিচে করতে পারবেন। কোনো সমস্যা নেই। জাস্ট আপনার খেয়াল রাখতে হবে আপনি 2% পাচ্ছেন কিনা। সবসময় আমরা চেষ্টা করব একটা ট্রেড থেকে 2% যাতে গেইন করতে পারি মিনিমাম। 2% এর নিচে না। তো মিনিমাম যদি 2% গেইন করতে পারেন আপনার রিস্ক ম্যানেজমেন্টও ঠিক থাকবে। তাহলে আপনার ট্রেড গুলা দেখবেন বেশিরভাগই টার্গেট হিট করবে। তাহলে আপনার অ্যাকাউন্টও আস্তে গ্রো করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আনরিয়ালিস্টিক গোল সেট করেন তাহলে ভালো ট্রেড গুলোও দেখবেন খারাপ ট্রেডে কনভার্ট হচ্ছে। আর যেটা আপনার কখনোই ভালো লাগবে না। তো এটাই ছিল আমাদের আজকের লেসন। আজকের লেসনে আমরা বুঝতে পারলাম যে ড্র অন লিকুইডিটি কত ইম্পোর্টেন্ট আর কিভাবে কত সহজে ড্র অন লিকুইডিটি মার্ক করা যায়। জাস্ট আমাদের গ্রিডটাকে কন্ট্রোল করতে হবে আর কিছু না। আপনি যদি গ্রিডি না হয়ে টেকনিক্যালি চিন্তা করেন, আপনি যদি ইমোশনাল না হয়ে আপনি টেকনিক্যাল সাইডটাকে যদি প্রায়োরিটি দেন তাহলে এখানে ড্র অন লিকুইডিটি বের করার মধ্যে আমি কোনো ঝামেলা দেখছি না বা আমি এটা ডিফিকাল্ট কোনো কাজ মনে করছি না। এটা খুবই সহজ একটা কাজ। এটা ইজিলি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এতটুকু রইলো। এই ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। আর এই ক্লাসে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট এন্ড লাইক করে আমাকে বলতে পারেন। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।